والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها ذلك الفوز العظيم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. مولانا ربي صل وسلم وبارك عليه. উপস্থিত সম্মানিত মুরব্বিবৃন্দ যুবকেরা ওলামায়ে কেরাম মাদ্রাসাতুল ওয়ালা ফুরুল তালিমানদার মাহফিলেরা রাহিমানি রাহিমাকুমুল্লাহু তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Allah subhanahu wa ta'ala mesti asyar taufik dan kurusan ucapan diberi alhamdulillah. Apabila kita surah Al-Taha Sharif অক্ষরণ আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন السابقون الأولون من المهاجرين والأنصار। মুহাজির এবং আনসার সাহাবীদের মধ্যে যারা প্রথমসারী, যারা অগ্রগামী, হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব বলছেন আনসার এবং মুহাজিরদের মধ্যে প্রথম সারির অগ্রগামী বলতে ওই সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে বোঝানো হয়েছে যারা বাইতুল মুকাদ্দাসের নিকটে নামাজ আদায় করেছেন, আবার বাইতুল্লাহ শরীফের নিকটে নামাজ আদায় করেছেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলেছেন আল্লাযীনা শাহিদু বাইআতার রিদওয়ান ওয়া হিয়া বাইআতুল হুদাইবিয়া। ইমাম শাফিঈ বলেছেন আনসার ও মুহাজির সাহাবীদের মধ্যে প্রথম সারি এবং অগ্রগামী বলতে ওই সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে বোঝানো হয়েছে যারা হুদাইবিয়ার সন্ধির সময় আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি হাত মোবারকের উপর হাত রেখে বায়াত গ্রহণ করেছিলেন। হযরত মুহাম্মদ বিন কাব আতা বিন ইয়াসার বলেছেন আগে দেখুন প্রথম শাহিদ এবং অগ্রগামী সাহাবায়ে কেরাম বলতে বোঝানো হয়েছে যারা বদরের ময়দানে বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে। والذين اتبعوهم بإحسان আল্লাহ বলেছেন এই প্রথম
অনুসারী এবং অগ্রগামী সাহাবায়ে কেরামকে পরবর্তীতে যারা একনিষ্ঠভাবে ইহসানের সাথে একনিষ্ঠভাবে অনুসরণ করেছে, পরবর্তীতে সাহাবায়ে কেরামকে যারা অনুসরণ করেছেন তাদেরকে বলা হয় তাবেঈন। তাবেঈনদেরকে যারা অনুসরণ করেছেন তাদেরকে বলা হয় তাবেঈন। মুফাসসিরিন কেরাম বলছেন এভাবে কিয়ামত পর্যন্ত একনিষ্ঠভাবে যারা পূর্ববর্তীদেরকে অনুসরণ করবে, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছেন সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামকে অনুসরণ করেছেন তাবেঈন, তাবেঈনদেরকে অনুসরণ করেছেন তাবেঈন, এদেরকে অনুসরণ করেছেন আতবাউ আতবাঈ তাবেঈন। এভাবে কিয়ামত পর্যন্ত পূর্ববর্তী ঈমানদারদেরকে যারা অনুসরণ করবে, আমার আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, তারা এমন বান্দা যেই বান্দাদের উপর আল্লাহ খুশি হয়েছেন এবং ওনারাও আল্লাহর উপর খুশি হয়ে সুবহানাল্লাহ। এদের পুরস্কার কি আল্লাহ বলছেন পূর্ববর্তীদেরকে অনুসরণ করার মাধ্যমে, আমার নবীকে অনুসরণ করার মধ্য দিয়ে সাহাবায়ে কেরামদেরকে অনুসরণের মধ্য দিয়ে তাবেঈন, তাবেঈনদেরকে অনুসরণ করার মধ্য দিয়ে তাবেঈন, তাবেঈনদেরকে অনুসরণ করার মধ্য দিয়ে আতবাউ আতবাঈ তাবেঈন। এভাবে কিয়ামত পর্যন্ত যারা পূর্ববর্তী মুখলিস ঈমানদারদেরকে অনুসরণ করবে, আমার আল্লাহ বলছেন ওয়া আ'আদ্দা লাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন জান্নাতিন, এমন সকল জান্নাত তাজরি তাহতাহাল আনহার, যেই জান্নাত সমূহ, যে বাগান সমূহের নিচ দিয়ে অসংখ্য ঝর্ণা প্রবাহমান, খালিদিনা ফিহা আবাদান, যাদের উপর আল্লাহ খুশি হয়েছেন, যারা আল্লাহর উপর খুশি হয়েছেন তারা চিরস্থায়ীভাবে জান্নাতে বসবাস করবেন। যালিকাল ফাওজুল আযীম, এটাই হলো মহা সফলতা। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত করেছেন, নবীকে অনুসরণ করেছেন সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামকে অনুসরণ করেছেন তাবেঈন, তাবেঈনদেরকে অনুসরণ করেছেন তাবেঈন। এবারে কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে এমন কিছু বান্দা থাকবেন যাদেরকে পরবর্তী ঈমানদাররা অনুসরণ করবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ইরশাদ করেছেন, বুখারী শরীফ 2651, 3650, 6428, 6695। হযরত ইমরান বিন হুসাইন ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুল উম্মতি কারনি, আমার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হলেন যারা আমি নবীর যুগ পেয়েছেন, আমাকে পেয়েছেন, আমি নবীর জামানা যারা পেয়েছেন, এরা আমার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। নবী বলেছেন খায়রুল উম্মতি কারনি, আমার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত যারা আমি নবীর যুগ পেয়েছেন। সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে তাআলা বলেছেন ওরা আমার উম্মতের সর্বশ্রেষ্ঠ উম্মত। সুতরাং কোন সাহাবীকে নিয়ে সমালোচনা করা, কোন সাহাবীর বদনাম করা, কোন সাহাবীকে নিয়ে বিতর্ক করা অধিকার আল্লাহ এবং রাসূল কাউকে
يقول سبحان ثم الذين يلونهم সাহাবায়ে উপরে সর্বশ্রেষ্ঠ হলো সাহাবীদের পরে যারা এসেছেন অর্থাৎ তাবিঈন کرام ثم الذين يلونهم তাবিঈনদের পরে সর্বশ্রেষ্ঠ হলেন তাবিঈন قال عمران بن مسدد فلا أدري أذكر بعد قرنه قرنين أو ثلاثا আমি জানি না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের উপরে আরো দুই যুগের কথা বলেছেন নাকি তিন যুগের কথা বলেছেন আমার জানা নাই। তার মানে হলো ইমরান বিন হুসাইন বলতে চেয়েছেন আমার নবী বলেছেন আমার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত সাহাবায়ে কেরাম, এরপরে তাবিঈন, এরপরে তাবে তাবিঈন, এরপরে আতবাউ তাবিঈন। আমরা হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নির্বাহ করছেন খায়রুন নাস, আল্লাহ নবী বলেন মানব গোষ্ঠীর মধ্যে মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ ওই সকল মানুষ, ওই সকল সাহাবী, ওই সকল ইমানদার যারা আমি নবীর যুগ পেয়েছেন। এরপরে তাবিঈন, এরপরে তাবে তাবিঈন। আমার নবী সনদ দিয়েছেন সর্বশ্রেষ্ঠ উম্মত সাহাবায়ে কেরাম, এরপরে তাবিঈন, এরপরে তাবে তাবিঈন। আমার নবীকে অনুসরণ করবে, দেখে দেখে অনুসরণ করেছেন সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম অনুসরণ করেছেন তাবিঈন, তাবিঈনদের অনুসরণ করেছেন তাবে তাবিঈন। এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। যেই সর্বশ্রেষ্ঠ উম্মতের যে ধারাবাহিকতা আমার নবী বলেছেন তার মধ্যে দ্বিতীয়তম হলো তাবিঈন রাদিয়াল্লাহু আনহু। আর এই তাবিঈনদের মধ্যে অন্যতম ছিলেন আমাদের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি সূরা আলামিন নবুওয়ার মধ্যে বলেছেন ওলিদা সানাতা 80 في حياة صغار الصحابة। ইমাম আযম আবু হানিফা জন্মলাভ করেছেন 80 হিজরিতে, তখন জমিনে আমার নবীর ছোট ছোট সাহাবায়ে কেরাম তখনও জমিনে জীবিত ছিলেন। সুবহানাল্লাহ। তবে ইমাম আযম আবু হানিফা উনি ছিলেন তাবিঈন এবং উনি সাহাবীদের জামানা করেছেন। ورأى أنس بن مالك لما قدم عليهم الكوفة। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ যখন কুফায় অবস্থান করছিলেন তখন হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার জমিনে তাশরীফ এনেছেন এবং আমাদের ইমাম আযম আবু হানিফা প্রখ্যাত সাহাবী হযরত আনাস বিন মালিককে দেখেছেন। সুবহানাল্লাহ। ইমাম আযম বলেন ওয়াফি রিওয়ায়াতিন রাআইতুহু মিরারান, আমি আনাস বিন মালিককে অনেকবার দেখেছি। وأكثر المحدثين على أن التابعي من لقي الصحابة وإن لم يصحبه। অধিকাংশ মুহাদ্দিসিন বলেন তাবি বলা হয় যিনি সাহাবীকে দেখেছেন, যদিও সহবত নেওয়ার সুযোগ পাননি, যদিও বসার সুযোগ পাননি। যেই ইমানদার মুমিন কোন সাহাবীকে দেখেছেন, অধিকাংশ মুহাদ্দিসিনরা বলেছেন উনি তাবিঈন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি তাবিঈন ছিলেন। যেই তাবিঈনদের বেলায় আমার নবী বলেছেন আমার উম্মতের সর্বশ্রেষ্ঠ উম্মত সাহাবায়ে কেরাম, এরপরে তাবিঈন। দুই নম্বর সর্বশ্রেষ্ঠ উম্মতের মধ্যে বলেছেন আমাদের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। আজকে 1400 বছর পরে এসে
আহলে হাদিস নামক বেয়াদবরা বন্ধুরা ইমাম আজম আবু হানিফার বেলায় বলছে ইমাম আজম আবু হানিফা নাকি হাদিস মানতেন না, হাদিস বুঝতেন না। ইমাম আজম আবু হানিফা নাকি সহিহ হাদিসের উপর আমল করেন নাই। হানাফি মাযহাব নাকি সহিহ হাদিসের উপর আমল করে না। শুনে বলুন না আউযুবিল্লাহ। যেই ইমাম আজম আবু হানিফার বেলায় আমার নবী বলেছেন সুন্নাল্লাযীনা ইয়ালুনাহুম, সাহাবায়ে কেরামের পরে যারা আসবেন তাবিঈন, এরা আমার উম্মতের সর্বশ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। এরপরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নকল করেছেন, ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি নকল করেছেন, ইমাম আবু নুআইম রাহমাতুল্লাহি আলাইহি নকল করেছেন, ইমাম শিরাজি রাহমাতুল্লাহি আলাইহি নকল করেছেন, ইমাম তাবরানী রাহমাতুল্লাহি আলাইহি নকল করেছেন। আমার নবী বলেছেন লাউ কানা লিলইলমি ইনদা সুরাইয়া, আমার উম্মতের জামানায় ইলমে দ্বীন কোরআন হাদিসের জ্ঞান যদি সুরাইয়া তারাকার ভিতরে লুকিয়ে থাকে, লাউ কানা লিলইলমি ইনদা সুরাইয়া, ইলম যদি সুরাইয়া তারাকার ভিতরে লুকিয়ে থাকে, লাতানাবালু রিজালুম মিন আবনায়ে ফারস, আমার উম্মতের মধ্যে পারস্যের এমন কিছু আমার উম্মত থাকবে, পারস্যের এমন কিছু বীর পুরুষ থাকবে আমার উম্মতের মধ্যে, লাতানাবালু সুরাইয়া তারাকার ভিতরে ইলম লুকাইতে থাকলে আমার উম্মতের মধ্যে পারস্যের এমন কিছু বীর পুরুষ থাকবে যারা সুরাইয়া তারাকার ভিতর থেকে ইলমে দ্বীন নিয়ে আসবে। বলে সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলছেন قال الحافظ المحقق جلال السيوطي هذا أصل صحيح يعتمد عليه في البشارة بأبي حنيفة رحمه الله وفي الفضيلة التامة له। ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলছেন এই হাদিসের মধ্যে আমার নবী যেই সকল মহাপুরুষদের কথা বলেছেন তাদের মধ্যে অন্যতম হলো ইমাম আজম আবু হানিফা। সুবহানাল্লাহ। আমার নবী ইঙ্গিত দিয়েছেন ও আমার উম্মতেরা শুনে নাও, আমার উম্মতের মধ্যে এমন কিছু জ্ঞানী ব্যক্তি থাকবে সুরাইয়া তারাকার ভিতরে যদি জ্ঞান লুকাইতে থাকে, আমার উম্মতের ওই জ্ঞানীরা সুরাইয়া তারাকা থেকে এলম অর্জন করবে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলছেন আমার নবী যে সকল জ্ঞানীদের কথা বলেছেন তাদের মধ্যে একজন হচ্ছেন আমাদের ইমাম আজম আবু হানিফা। যার বেলায় নবী সুসংবাদ দিয়েছেন সুরাইয়া তারাকার ভিতরে যদি এলম লুকাইতে থাকে, আমার উম্মতের আবু হানিফা ইমাম বুখারীর উস্তাদ যার নাম তাহিয়া বিন মাহিন, উনি বলছেন কানা আবু হানিফা সিকাতান ফিল হাদিস। আজকে বুখারী মানে এই আহলে হাদিস এমদাদরা বলে ইমাম আজম আবু হানিফা নাকি হাদিস জানতেন না। ইমাম বুখারীর উস্তাদ ইয়াহইয়া বিন মাঈন বলছেন কানা আবু হানিফা সিকাতান ফিল হাদিস। ইমাম আজম আবু হানিফা হাদিসের মধ্যে একজন আলেম ছিলেন। ইমাম বুখারীর উস্তাদ বলছে ইমাম আজম এমন একজন মহাপুরুষ ছিলেন যিনি হাদিসের জগতে যার নির্ভরযোগ্যতার অধিকারী ছিলেন, সাদাকাতের অধিকারী ছিলেন। ইমাম আজম আবু হানিফা এমন একজন ব্যক্তি ছিলেন যিনি হাদিসের জগতে সত্যবাদী ছিলেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক আহলে হাদিসের যাকে মানেন জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক। উনি বলছেন লাউলা আন্না আল্লাহ আ'লানি বিআবি হানিফা ওয়া সুফিয়ান
জগৎ বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন, আল্লাহ যদি আমাকে সাহায্য না করতেন, আবু হানিফা এবং হযরত সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আবু হানিফা এবং সুফিয়ানের মাধ্যমে আল্লাহ যদি আমাকে সাহায্য না করতেন, আল্লাহ যদি আমাকে মদদ না করতেন, তাহলে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক কুনতু কাসাইরিন নাস, আমি একজন সাধারণ মানুষ থাকতাম, আমি দশজন মানুষের মতো একজন মানুষ থাকতাম, আমি এত বড় জগৎ বিখ্যাত মুহাদ্দিস হতে পারতাম না যদি আল্লাহ আমাকে ইমাম আযম আবু হানিফার মাধ্যমে হাদিস জানার জন্য সাহায্য না করতেন। যেখানে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো জগৎ বিখ্যাত মুহাদ্দিস বলছেন, আল্লাহ আমাকে মুহাদ্দিস বানিয়েছে ইমাম আযম আবু হানিফার মাধ্যমে। তিনি 1400 বছর পরে এসে বাংলা বলেন, বলছে ইমাম আযম আবু হানিফা হাদিস মানতেন না, হাদিস জানতেন না। হযরত আলী বিন আসিম বলছেন, লো হুসিনা ইলম ইমাম আবি হানিফা بعلم أهل زمانه لا وجه عليه। হযরত আলী বিন আসিম বলছেন, ইমাম আযম আবু হানিফার জামানায় যত আলেম ছিলেন, যত মুহাদ্দিস ছিলেন, যত ফকিহ ছিলেন, সব আলেমের ইলম যদি একপাশে রাখা হয়, ইমাম আযম আবু হানিফার ইলম যদি একপাশে রাখা হয়, লা ওয়াজাহা আলাইহিম, ইমাম আযম আবু হানিফার যুগে সকল আলেমের ইলমের চেয়ে ইমাম আযম আবু হানিফার ইলম থাকবে বলে কোন যুগের কথা বলেছেন? ইমাম আযমের জন্ম 80 খ্রিস্টাব্দে, ইন্তেকাল 150 খ্রিস্টাব্দে, সেই যুগের কথা বলছেন। 100-200 হিজরির কথা বলছেন। হযরত আলী বিন আসিম বলছেন, তোমরা ইমাম আযমকে চিনো নাই? ইমাম আযম আবু হানিফার জামানায় জগৎ বিখ্যাত যত আলেম ছিলেন, সব আলেমদের ইলম এক পাল্লায়, আর ইমাম আযম আবু হানিফার ইলম আরেক পাল্লায়। সুবহানাল্লাহ। আশুকুর রিয়াজ বলছেন, কালামু আবি হানিফা ফিল ফিকহ আদাক্কু মিনাশ শা'রি। বলছে আশুকুর রিয়াজ বলছে, তুমি বাংলা হাদিস পড়ে ইমাম আযমকে চিনবা? তুমি বাংলা হাদিস পড়ে ইমাম আযমকে বুঝবা? আশুকুর রিয়াজ বলছেন, কালামু আবি হানিফা, ইমাম আযম আবু হানিফার কথাগুলো ফিল ফিকহ, ফিকহের মধ্যে দ্বীন বুঝার ক্ষেত্রে, হাদিস বুঝার ক্ষেত্রে, আল্লাহর কোরআন বুঝার ক্ষেত্রে ইমাম আযম আবু হানিফার কথাগুলো ছিল আদাক্কু মিনাশ শা'রি, মাথার চুল যতটা সূক্ষ্ম, মাথার চুল যতটা চিকন, ইমাম আযম আবু হানিফার কথাগুলো এত সূক্ষ্ম ছিল, এত চিকন ছিল। ইমাম আযম আবু হানিফার কথা বুঝার জন্য বড় মাপের আলেম হতে হবে। সুবহানাল্লাহ। তিনি 1400 বছর পরে এসে বাংলায় পড়ে আহলে হাদিস বলে ইমাম আযমকে, ইমাম আযমের ব্যাপারে সমালোচনা করো। আশুকুর রিয়াজ বলছেন, লা ইয়াইমু ইল্লা জাহিলুন। এই দুনিয়ার মানুষেরা শুনে রাখো, কোন মৌলবী, কোন মোল্লা, কোন বক্তা কেউ যদি ইমাম আযমের বর্ণনা করে, ইমাম আযমের সমালোচনা করে, বুঝে নেবেন না ইয়াইমু ইল্লা জাহিলুন, সে মূর্খ, সে মূর্খ, সে মূর্খ। মূর্খ ছাড়া কেউ ইমাম আযমের সমালোচনা করতে পারে না। লা ইয়াইমু ইল্লা জাহিলুন। যারাই বলে ইমাম আযম হাদিস জানতেন না, যারাই বলে ইমাম আযম হাদিস মানতেন না, যারাই বলে ইমাম আযম সহিহ হাদিস বুঝতেন না, আশুকুর রিয়াজ বলছেন, চোখ বন্ধ করে বলে দেবা, সে আস্তা একজন মূর্খ, সে বলে জাহিল। বরং ইমাম আযম আবু হানিফার কথাগুলো মাথার চুলের চেয়ে সূক্ষ্ম ছিল, চিকন ছিল। ইমাম আযমের কথা বুঝার জন্য বড় মাপের আলেম হওয়া লাগবে। তিনি বলেন সুবহানাল্লাহ।
عن خالد وكتاب المحدث তুমি বাংলা বলি আর রেওয়ায়ত করতে পারে না কিতাবে রেওয়ায়ত করতে পারে না বাংলা করে দিলে সেটা নিয়ে লেখালেখি করে وكان المحدث حضرت خالد বলছেন لقيت ألفا من العلماء 1000 আলেমের সাথে আমার সাক্ষাৎ হয়েছে 1000 আলেমের সাথে আমার মোলাকাত হয়েছে فوجدت الآخر منهم ثلاثة أو أربعة 1000 আলেমদের মধ্যে আমি মহাজ্ঞানী পেয়েছি মাত্র 3 জন অথবা 4 জন এই 3 জন এবং 4 জনের মধ্যে অন্যতম একজন জ্ঞানী ব্যক্তি হলেন ইমাম আযম আবু হানিফা ইমাম আযমের জামানায় যারা ছিলেন তুমি তো আসলে চল্লিশে বিদ্যুৎ ইমাম আযম আবু হানিফার জামানায় যে আলেমরা ছিলেন কারণ এরা ইমাম আযমের বেলায় বলতো أبو حنيفة زيده الله بالعين والعمل والسخاء والبذل وأخلاق القرآن التي كانت فيه. إمام آدم كتير إمام آدم أبدا جبنا زيده الله زي إمام آدم أبو حنيفة الله شادية إمام آدم أبو حنيفة العين الرب والعمل عمل الصحائف ومشيئة والبذل মানুষের জন্য খরচ করার মানসিকতা দিয়ে وأخلاق القرآن التي كانت فيه আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআনের যত সুন্দর চরিত্রের কথা আল্লাহ বলেছেন সব সুন্দর চরিত্র দিয়ে আল্লাহ ইমাম আযম আবু হানিফাকে সাজিয়েছেন সুবহানাল্লাহ وأخلاق القرآن التي كانت فيه ওনাদের আলেমরা বলেছেন ইমাম আযমের জীবনে কোরআনের যত সুন্দর চরিত্রের কথা কোরআনের যত আখলাকের কথা আল্লাহ বলেছেন সব আখলাক দিয়ে আল্লাহ ইমাম আযম আবু হানিফাকে সাজিয়েছেন তুমি আসছো ইমাম আযম আবু হানিফার বক্তব্য الذي خلقنا اليوم ربما صار العلم من الله تعالى إلى محمد صلى الله عليه وسلم আল্লাহর পক্ষ থেকে কলম এসেছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার মধ্যে সেই নবী এলম নিয়ে বিয়াদতরা এর বন্ধরা বুক করতে চায় নবী এটা জানেন না নবীজি কাছে এটা এলম ছিল না যে বলেন না আলহামদুলিল্লাহ অথচ صار العلم من الله تعالى إلى محمد صلى الله عليه وسلم এতে খালাকিন আয়াত বলছেন যা এলমের প্রয়োজন যা এলম দান করা দরকার সবটুকু এলম আল্লাহর পক্ষ থেকে আমার নবীর সিনা মুবারকে এসেছে সুবহানাল্লাহ সুম্মা বাইতু ইলা আসহাবিহি আমার নবী থেকে এই এলমগুলো গ্রহণ করেছেন সাহাবায়ে কেরাম সুম্মা বাইতু ইলা তাবিঈন সাহাবায়ে কেরামের পক্ষ থেকে সাহাবায়ে কেরামের নিকট থেকে এই এলমগুলো এসেছে তাবিঈনদের কাছে সুম্মা সারা ইলা আবি হানিফা ওয়া আসহাবিহি তাবিঈনদের নিকট থেকে এলমগুলো এসেছে ইমাম আযম আবু হানিফা এবং ইমাম আযম আবু হানিফার শাগির্দদের কাছে সুবহানাল্লাহ তুমি কি বলছো ইমাম আযমের বেলায় এরা কি বলছে যে আল্লাহর পক্ষ থেকে এলম এসেছেন নবীর সিনা মুবারক নবীর কাছ থেকে এলম এসেছে সাহাবায়ে কেরামের কাছে সাহাবায়ে কেরামের কাছ থেকে এসেছেন তাবিঈনদের কাছে তাবিঈনদের থেকে ইসলামের এলম এসেছে ইমাম আযম আবু হানিফা এবং
তার শাগির্দদের কাছে। সুবহানাল্লাহ। তুমি বলছো ইমাম আজম হাদিস বুঝতেন না, হাদিস জানতেন না। হাফেজ আব্দুল আজিজ বিন আবি রাবাত বলছেন, মান আহাব্বা আবা হানিফা ফাহুয়া সুন্নিয়্যুন আই মিন আহলি সুন্নাহ ওয়া মান আবগাদাহু ফাহুয়া মুবতাদি'উন আই মিন আহলি বিদআহ। আব্দুল আজিজ বলছেন, যে ব্যক্তি ইমাম আজম আবু হানিফাকে মুহাব্বত করবেন উনি সুন্নি, উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। ওয়া মান আবগাদাহু, যে ইমাম আজমের সমালোচনা করবে, যে ইমাম আজমের প্রতি বিদ্বেষ রাখবে, যে ইমাম আজম হাদিস জানতেন না বলবে, যে ইমাম আজম হাদিস বুঝতেন না বলবে, ইমাম আজম সহিহ হাদিসের আমল করতেন না বলবে, ফাহুয়া মুবতাদি'উন আই মিন আহলি বিদআহ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বেদাতি হলো যারা ইমাম আজমকে মানে না। তোমরা আমরা হানাফিদেরকে বলছো আমরা বেদাতি। হাফেজ আব্দুল আজিজ বলছেন, পৃথিবীর জমিনে যারা ইমাম আজমকে মুহাব্বত করেন এরাই সুন্নি, আর যারা ইমাম আজমের সমালোচনা করে এরাই হলো বেদাতি। হযরত ইয়াহইয়া বিন মাঈন জগৎ বিখ্যাত মুহাদ্দিস, ইমাম বুখারীর উস্তাদ, উনি বলছেন, দুনিয়ার মানুষ শুনে নাও, আল ফুকাহা আরবাআতু, আল্লাহর জমিনে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ফকিহ হলেন চারজন। আল ফুকাহা আরবাআতু, দ্বীন বুঝার মতো বুঝেছেন, কোরআন বুঝার মতো বুঝেছেন, হাদিস বুঝার মতো বুঝেছেন, এরকম ফকিহ হলেন চারজন। এক নম্বর আবু হানিফা, দুই নম্বর সুফিয়ান, তিন নম্বর মালিক, চার নম্বর আউজাঈ। কোরআন বুঝেছেন, হাদিস বুঝেছেন, ইলমে দ্বীন বুঝেছেন, এরকম চারজন। চারজনের মধ্যে এক নম্বরে যাকে রেখেছেন উনি হচ্ছেন আমার ইমাম আজম আবু হানিফা। সুবহানাল্লাহ। এই আহলে হাদিসরা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি মানেন। এই ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আন-নাসু ফিল ফিকহ লিআলিন আলা আবি হানিফা। কিয়ামত পর্যন্ত যারা ইলমে ফিকহ পড়বে, ইলমে ফিকহ বুঝবে, ইলমে ফিকহ বুঝার মতো বুঝবে, কিয়ামত পর্যন্ত যারা ফকিহ হবে, লিআলিন আলা আবি হানিফা, সকলেই ইমাম আজম আবু হানিফার পরিবারের সদস্য। তার মানে ফিকহের উৎপত্তি, ফিকহের জন্ম দিয়েছেন, ফিকহের বিকাশ ঘটিয়েছেন, ইলমে ফিকহের জন্মদাতা হলো আমাদের ইমাম আজম আবু হানিফা। নোমান ইবনে সাবিত, কিয়ামত পর্যন্ত যারা ফিকহ পড়বে এরা সবাই যেন ইমাম আজমের পালক পুত্র। সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ কে বলো, ইমাম শাফিঈ ইমাম আজমের ব্যাপারে কি বলেছেন? এই আহলে হাদিসরা, এই হাদিসরা, এই বলদরা, এই বেয়াদবরা ইমাম মালিককে মানেন। যে ইমাম মালিককে আহলে হাদিসরা মানেন, সেই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আজমের বেলায় বলছেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কিলা লিমালিক হাল রাআইতা আবা হানিফা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি একজন জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কি আবু হানিফাকে দেখেছেন? ইমাম মালিক বলেন, ক্বালা নাম, হ্যাঁ আমি ইমাম মালিককে দেখেছি। ইমাম মালিককে দেখা, ইমাম মালিক বলেছেন ইমাম আজম কেমন মানুষ ছিলেন, আবু হানিফা কেমন জ্ঞানী ছিলেন। রাআইতু রাজুলান লাউ কাল্লামাকা ফি হাদিহি সাইয়াতি আন ইয়াজআলাহা যাহাবান। ইমাম মালিক বলছেন ইমাম আজম আবু হানিফা এমন একজন মহাজ্ঞানী ব্যক্তি ছিলেন, একটা বাঁশের খুঁটি অথবা একটা ইটের খুঁটি
একটা স্তম্ভ, বাঁশের একটা স্তম্ভ, অথবা লোহার একটা স্তম্ভ, অথবা মাটির একটা স্তম্ভ, অথবা ইটের একটা স্তম্ভ, এটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা স্তম্ভ যেটা ইট দিয়ে তৈরি, কংক্রিট দিয়ে তৈরি, সিমেন্ট দিয়ে তৈরি। এমন একটা স্তম্ভকে যদি ইমাম আজম মনে করেন এই লোহার স্তম্ভকে, এই মাটির খুঁটিটাকে, এই গাছের খুঁটিটাকে আমি ইমাম আজম স্বর্ণের খুঁটি হিসেবে প্রমাণ করব, আল্লাহ ইমাম আজমকে এত বেশি জ্ঞান দান করেছেন, একটা লোহার খুঁটিকে, বাঁশের খুঁটিকে, গাছের খুঁটিকে, একটা স্তম্ভকে ইমাম আজম যদি বলেন এটা স্বর্ণের খুঁটি, ইমাম আজমকে আল্লাহ এরকম দিয়েছেন যুক্তি দিয়ে, তর্ক দিয়ে গাছের স্তম্ভকে স্বর্ণের স্তম্ভ হিসেবে প্রমাণ করে যাবেন। গাছের হোক, বাঁশের হোক, লোহার হোক, সিমেন্টের হোক, ইটের হোক, এমন একটা খুঁটিকে যদি ইমাম আজম বলেন আমি প্রমাণ করব এটা বাঁশের নয়, এটা লোহার নয়, এটা ইটের নয়, এটা মাটির নয়, এটা স্বর্ণের, আল্লাহ ইমাম আজমের সিনায় এত ইলম দান করেছেন, বাঁশের খুঁটিকে স্বর্ণের খুঁটি হিসেবে প্রমাণ করে রাখতে পারবেন। সুবহানাল্লাহ। একজন মহাজ্ঞানী ইমাম আজম, উনি হাদিস বুঝেন নাই, উনি হাদিস জানেন নাই, উনি হাদিসের উপর আমল করেন নাই, তুমি আহলে হাদিস বেয়াদব বললো 1400 বছর পরে এসে হাদিস বুঝে গেলা, ইমাম আজমের বিপক্ষে বলো, ইমাম আজমের ভুল করো, বলে বেয়াদব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আহলে হাদিস নামক বেয়াদব পণ্ডিতদের থেকে আমাদের ঈমান আকীদাকে রক্ষা করুন, সকলে বলুন আমিন। ইনশাআল্লাহ সামনেও আরো আলোচনা হবে। এই আহলে হাদিস যারা আছে এরা আমাদের হানাফি মাযহাবের নিয়ে সমালোচনা করছে, বিতর্ক করছে, আমাদের আমলগুলো নিয়ে এরা তর্ক করছে। বলছি ইমাম আজম নাকি ভুল করেছেন, ইনশাআল্লাহ ইমাম আজম নিয়ে আরো আলোচনা হবে, হানাফি মাযহাবের উপর আরো আলোচনা হবে। হানাফি মাযহাবে ইমাম আজমের প্রত্যেকটা আমল ইমাম আজম আবু হানিফা আমার নবী হাদিসের আলোকে আমাদেরকে বলছেন, সুবহানাল্লাহ, সেটাই প্রমাণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হানাফি মাযহাব ইমাম আজমকে মহব্বত করা, ইমাম আজমের মাযহাবের উপর অবিচল থেকে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ করেন যারা